আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। তবে যে আমি প্রত্যেকদিন সকালে কি কি কাজগুলা করি বা কিভাবে রুটিন আমি মেনটেন করি বা আমার গরুকে আমি কিভাবে যত্ন করি সেগুলোর একটা ভিডিওর মধ্যে সেগুলো কাজগুলোকে আমি দেখার চেষ্টা করেছি। প্রতিদিন কাজ পাওয়া এবং প্রত্যেকদিন কাজ করা কাজের মধ্যে থাকা, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। তাই যদি না হয় তাহলে দেখেন অনেক বেকার মানুষ আছে যারা ঘুরে বেড়ায়, কাজের জন্য ঘুরে বেড়ায়, তারা অনেক সময় দেখা যাচ্ছে কাজ পায় না বা এর জন্য রিজিকের সমস্যা হয়। যেহেতু আল্লাহ পাক সবার রিজিক তার জন্মের পূর্বেই সৃষ্টি করে দিয়েছেন, কোথা থেকে আসবে কিভাবে আসবে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে সেই প্রচেষ্টা করতে হবে আমাদেরকে। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার রিজিক অর্থাৎ আপনার খাবার হেঁটে হেঁটে আপনার সামনে চলে আসবে। আপনি কোনো কাজ করলেন না, আপনি এমন কোনো কাজের মধ্যে থাকলেন না, আপনার রিজিক বা আপনার খাবার আল্লাহ তাআলা আপনার বরাদ্দ করে যেটা রেখেছে ওটা হেঁটে হেঁটে চলে আসবে। যেহেতু করে আপনার খাবার দাবার আপনার রিজিকে যেটা আছে, আপনার বরাদ্দ করা যেটা আছে, আল্লাহ তাআলা তকদিরে যেটা রেখে দিয়েছেন সেটার প্রচেষ্টা সেটা তালাশ করতে হবে আপনাকে, সেটা খুঁজে বেড়াতে হবে যাই হোক, যেহেতু সূর্য ওঠার আগেই আমাকে উঠতে হয়, তে অনেক কাজ করতে হয়। তে সর্বপ্রথম আমি যে কাজটা করি, যদি গরুর খড় কাটতে হয়, যেহেতু আমার একটা গরু অল্প খড়েই আমার হয়ে যায়, এর জন্য আমাকে প্রতিদিন কাটতে হয় না, অর্থাৎ মাঝে সাঝে একদিন করে কাটলে আমার 2 থেকে 3 দিন চলে যায় এর জন্য আমি আজকে ঘুম থেকে ওঠার পরে আগে খড় কেটে নিলাম 1 বস্তা। খড় কম লাগার আরো একটা বিশেষ কারণ আছে, যেহেতু আমি ঘাস দিয়ে গরু মোটা তাজা করি, অর্থাৎ ঘাস পর্যাপ্ত পরিমাণে দেই, সেই কারণে আমার গরুর খড় কম লাগে। যেহেতু এখনো সকালই হয়নি, অর্থাৎ সূর্যই ওঠেনি, এই সময়টাতে আমি গরুর ঘরটা পরিষ্কার করব, শুধু ওকে পরে ধোয়াবো, ওর গোসলটা আরেকটু পরে করাবো, সূর্য ওঠার একটু পরে। যাই হোক, ওকে আমি যেহেতু দানাদার খাবার গোসলের পরেই দেই, এর জন্য আমি আরেকটু পরে ওকে গোসল করাই দেবো, অর্থাৎ ঘাস নিয়ে আসবো, তারপরে ঘাস কাটবো, ওর জন্য প্রসেস করব, তারপরে ওকে আমি গোসল করাই দিব। যাই হোক, আস্তে আস্তে আমি ঘাসের ভুঁইয়ের দিকে গেলাম, অর্থাৎ খড়টর কাটা যেহেতু আমার শেষ, ওর গরুর ঘর পরিষ্কার করা শেষ, ওকে হালকা খাবার দিছি, তারপরে আমি চলে যাচ্ছি ঘাসের ভুঁইয়ে। যেহেতু বর্ষার সিজন চলতেছে যখন তখন বৃষ্টি নামতে পারে, আকাশের অবস্থাও খুব একটা ভালো না, এর জন্য আমাকে দ্রুত ঘাস নিয়ে আসতে হবে, কারণ যেহেতু আমি একা একা যাচ্ছি একটু কষ্টই হবে, এর জন্য চেষ্টা করব আমি বৃষ্টি নামার আগে, আর কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে, এর জন্য আমি চেষ্টা করব বৃষ্টি আসার আগে যেহেতু আমি ঘাস নিয়ে বাসায় চলে আসতে পারি। যেহেতু এই সময় বর্ষাকালে বৃষ্টির কোনো টাইম টেবিল নাই, যখন তখন নেমে পড়তে পারে, এর জন্য আমি চেষ্টা করব আমি গরুর ঘরে আগেই ঘাস নিয়ে যাওয়ার, বৃষ্টি আসার আগে। আর কাজ যেহেতু বৃষ্টি আসার পরেও করতে পারবো আমি আস্তে ধীরে, কিন্তু ঘাসের ভুঁই যেহেতু দূরে, বাড়ি থেকে একটু দূরে এর কারণে আমাকে ঘাস আনতে হবে বৃষ্টি নেবার আগে। এর জন্য সব কাজ ফেলে দিয়ে ঘাসের ভুঁই আসছি ঘাস নেওয়ার জন্য খুব তাড়াহুড়া করে, কারণ আমার ঘাসের সাইজগুলো দেখছেন অনেক বড় বড় সাইজ, যে 2 সাইজের ঘাস লাগাইছিলাম এর আগের ভিডিওতে আমি যেহেতু বলেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ঘাসের জমিতে, অর্থাৎ 2 সাইজের ঘাস, এক সাইজ একটু বড়, আরেক সাইজ একটু ছোট। বিষয় আমি খাচ্ছি এখন তেলাকোসা, অর্থাৎ তেলাকোসা আপনি অনেকেই চেনেন, তেলাকোসার শাকটা খাওয়া যায়, অনেকে ভাবে এটার ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়, আসলে মোটেও এটা না। তেলাকোসার পাতা এবং ফল দুটোই শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা ফল, এটা বনে জঙ্গলে আপনি পাবেন, ফ্রিতেই পাবেন যেটাকে বলে এটার গাছ এবং শিকড় বাকড় সবকিছুই উপকার, তো এটা আমরা ফ্রিতে পাই, এর জন্য খুব একটা বেশি কদর করি না বা জানার চেষ্টাও করি না। যদি এটাই আমাদের কিনতে হতো তাহলে অনেক বেশি আমরা কদর করতাম বা আমরা বাসায় চাষ করতাম, যেহেতু আমরা এটা ফ্রিতে পাই, বনে জঙ্গলে পাওয়া যায়, এর জন্য এদের বেশি একটা কদর করা হয় না। এই জিনিসটা আমি হাতের নাগালে যখনই পাই বা সুযোগ সময় যখন হয় তখনই আমি এটা খাওয়ার চেষ্টা করি। একা একাই অনেক কষ্ট করে যতটুকু সম্ভব হয় আমার নিজে নিজে ততটুকু ঘাস নিয়ে আমি চলে আসছি বাসায়, কারণ বৃষ্টি যখন তখনই নেমে পড়তে পারে। যাই হোক, বাসায় আসার পরে আমি যে কাজটা প্রথমে করব, আগে খুব দ্রুত চেষ্টা করব ঘাসগুলা কাটার, বৃষ্টি আসার আগেই আমি ঘাসগুলা কেটে ফেলবো, যাতে করে আমি গরুকে খাবার দেওয়ার কোনো সমস্যা না হয়। মহারাজা রাত থেকে রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া সেরে রেস্ট নিচ্ছে, তবে আমি আসার পরেই দেখেন কিভাবে লাফ দিয়ে ওঠে, কারণ ও জানে এখন ওকে কি করতে হবে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এবং হালকা ঠান্ডাও আছে, এর জন্য আমি চেষ্টা করবো ওর পুরো শরীরটা না ধুয়ে দিয়ে, ওর যেখানে যেখানে ময়লা আছে এবং ওর পায়ে 4টা পা খুব ভালোভাবে পরিষ্কার করে দেওয়া, সঙ্গে সঙ্গে ওর ঘর পরিষ্কার করে দেবো, ওর খাবার পাত্র যেটা আছে এগুলো সবকিছুই পরিষ্কার করে দেবো। বৃষ্টি আসছে বলে এটা ভাবার কোনো কারণ নেই, এটা ভাবার দরকারই নেই আপনাকে যে গরুকে গোসল করানো যাবে না, ঠান্ডা এবং বৃষ্টির জন্য কখনো গোসল বাদ দিবেন না। ওর শরীরের কন্ডিশন বুঝে আপনাকে অবশ্যই প্রতিনিয়তই গোসল করাইতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। কারণ গরুর মোটা তাজা করতে বেশ কয়েকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা প্রথমত বিশুদ্ধ পানি, সঠিক দানাদার খাবার এবং ওর প্রতিনিয়ত গোসল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। নেক্সট একটা ভিডিওতে আমি দেখাবো 3 মাস, যখন আগে 3 মাস কিনছিলাম তখন ওর শরীরের কন্ডিশন কেমন ছিল এবং এখন ওর উন্নতি কতটা হয়েছে। অবশ্য ওর খাবার পাত্র এবং ওর
পায়ের যে খুর আছে এই খুরগুলো অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে দিবেন, যেহেতু এখন বর্ষাকাল, এখন এফএমডি এবং এলএসডির মতো ভাইরাসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এজন্য আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মাঝে সাঝে অর্থাৎ সপ্তাহে 2 থেকে 3 দিন অথবা কমপক্ষে 2 দিন মানে পটাশ পানি দিয়ে অর্থাৎ মানে জীবাণুনাশক দিয়ে ওর খুরগুলা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবে। এর পাশাপাশি ওর ঘর এবং ঘরের মোটামুটি 10 থেকে 15 গজ এর মাঝখানে যদি কোনো ময়লা আবর্জনা থাকে এটা পরিষ্কার করার চেষ্টা করবেন প্রতিনিয়ত। করে একটা লাভবান হবেন আপনি, সেটা হচ্ছে মশা এবং মাছির আক্রমণ থেকে বাঁচবেন, মানে আপনার কয়েলের খরচটা কম হবে আর কি। এছাড়া আপনি যেগুলো ব্যবহার করেন মানে মশা মাছি নিয়ন্ত্রণ করার জন্য, এগুলোতে আপনি খরচ কমে আসবে ইনশাআল্লাহ। হোক ওকে খুব ভালোভাবে গোসল করানোর চেষ্টা করতেছি, যেহেতু বাইরে মানে বৃষ্টি পড়তেছে, এর সঙ্গে সঙ্গে হালকা ঠান্ডাও আছে, এর জন্য চেষ্টা করতেছে ওর মাথায় পানি না দেওয়া। ওর শুধু 4 পা এবং যেখানে যেখানে ময়লা লেগেছে এবং ওর ফ্লোর মানে ও যেখানে থাকে সেখানে ও যেটার উপর থাকে এবং ওর খাবার পাত্র এবং সবকিছু মানে এক কথায় ওর সঙ্গে যা কিছু জড়িত আছে, মানে ওর খাবার পাত্র, ওকে খাবার দেওয়ার বা মানে ওর ঘরের যা আসবাবপত্র আছে এগুলো প্রত্যেকটাই খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। বর্ষার সিজনটা একটু আলাদাভাবে যত্ন নিতে হয় গরুদের। বর্ষার সিজন এবং শীতকাল এই 2 সময়টায় আপনাকে অবশ্যই এক্সট্রা যত্ন নিতে হবে। খাবার দাবারের মেনু মানে সবকিছু আপনাকে এক্সট্রা করে করতে হবে আলাদাভাবে, মানে সারা বছর আপনি যেটাই করেন নাকি বর্ষার সিজন এবং শীতকাল এই 2 সময়টাতে আপনাকে এক্সট্রা যত্ন না নিলে গরু অবশ্যই মোটা তাজা হবে না। ইতিমধ্যে ওর ঘর পরিষ্কার এবং ওকে পরিষ্কার করা আমার হয়ে গেছে, এখন ওকে আমি খাবার দিব এর জন্য আর কি, মানে ও যাতে সবসময় পানি খাইতে পারে, মানে ওর মন মতো ইচ্ছা মতো পানি খাইতে পারে, এর জন্য আলাদাভাবে এক্সট্রা চারিতে আমি পানি উঠাই রাখি। এভাবে ওকে আমি খাবার দাবার দেই, মানে সকালে ঘুম থেকে ওঠার মানে সূর্য ওঠার আগ থেকে আমার যে কাজগুলো শুরু হয় মানে ওকে খাবার দেওয়ার আগ পর্যন্ত আমার এই কাজগুলাই চলতে থাকে। যাই হোক আমার কাজ শেষ, ওকে খাবার দেওয়া শেষ, এভাবেই শুরু হয় প্রতিটা সকাল।